যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মরণ যুগল কিশোর কালন্দির কুলে কেলি কদম্বের রতন বেদির পরে বসাব দুজন কালন্দির কোলে কেলে কালন্দির কোলে কেলে কদম্বের রতন বেদির পরে বসাব দুজন শ্যামবরী অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ চামর দুলব সদাই হেরি মুখ ছন্দ রাধা কৃষ্ণ প্রাণ মরণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মরণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মরণ যুগল কিশোর গাঁথি আমার লতির মালা গাঁথি আমার লতির মালা দেব দোহার গলে অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে গাঁথি আমার লতির মালা দেব দোহার গলে অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস রাধা কৃষ্ণ প্রাণ মরণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মরণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মরণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মরণ ওই না যুগল কিশোর আমার ধর জীবনে করুণা করিয়া জলগ জ্ঞানের বাতি দয়াল গুরু জলগ জ্ঞানের বাতি আমার ধার জীবনে জীবনে
করিয়া জ্বালবুকে নীরবাতি দয়াল গুরুদেব জ্বালবুকে নীরবাতি আমি না জানি ভজন না জানি পূজন না জানি ভজন না জানি পূজন না জানিও পার ভক্তি দয়াল গুরুদেব জ্বালবুকে নীরবাতি আমার আধার জীবনে করুণা করিয়া জ্বালবুকে নীরবাতি দয়াল সকল সপিয়েছে তব রাগা তুমি রূপে ছিলে যাইব কোথায় গুরুদেব যাইব কোথায় সকল সপিয়েছে তব রাগা তুমি রূপে ছিলে যাইব কোথায় গুরুদেব যাইব কোথায় আমার মোহনের বেদনা তারি বা জানাবো মোহনের বেদনা তারি বা জানাবো এ দাসের লোহ প্রণতি দয়াল গুরুদেব জ্বালবুকে নীরবাতি আমার আধার জীবনে তুমি জ্ঞানাতীত ত্রিগুণ ধারণ তুমি ভাবাতীত নিত্য নিরঞ্জন তুমি জ্ঞানাতীত ত্রিগুণ ধারণ তুমি ভাবাতীত নিত্য নিরঞ্জন আমি যে তোমারে দাস মহাজন আমি যে তোমারে দাস মহাজন লহ দাসের প্রণতি দয়াল গুরুদেব জ্বালবুকে নীরবাতি আমার আধার জীবনে করুণা করিয়া জ্বালবুকে নীরবাতি দয়াল গুরুদেব আমি না জানি ভজন না জানি পূজন না জানি ভজন না জানি পূজন না জানিও পার ভক্তি দয়াল জীবনে করুণা করিয়া জ্বালবুকে
মরি করো কৃপা গুরুদেব মরি করো কৃপা কীর্তনয়ার ভিড়কালে গুরুদেব মরি করো কৃপা কীর্তনয়ার ভিড়কালে গুরুদেব মরি করো কৃপা তুমি একবারই এসো গোর কৃপা করে একবার এসো গোর কৃপা করে পঞ্চতত্ত্ব সঙ্গে নয় তুমি একেবারে সবর কৃপা করে দুটি তালে তালে পা ফেলাই একেবারে সবর কৃপা করে তোমার বামে গদা ধরে নয় একেবারে সবর কৃপা করে ভাইনি তাইকে সঙ্গে নয় একেবারে সবর কৃপা করে তোমার পঞ্চতত্ত্ব সঙ্গে নয় একেবারে সবরে কৃপা করে তোমার সম্মুখে অদ্বৈত নয় একেবারে সবরে কৃপা করে কেবল গৌর হরি হরি বলে গৌর হে 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 গৌরা হে গৌরা গীতায় শ্রী গুরু গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তুমি অজ্ঞান ত্রিমির হে গুরু নাশ করো জ্ঞান অঞ্জন নয়নেতে নয়ঞ্জন নয়নেতে ছলা কয়া দিয়ে চোখ সুনিমিত করে আষাঢ়ে প্রভু চেতন করা ছলা কয়া দিয়ে চোখ সুনিমিত করে আষাঢ়ে প্রভু চেতন করা জ্ঞান দাসের মুক্তি করো শ্রী ভগবতী জ্ঞান দাসের মুক্তি করো শ্রী ভগবতী ওরি গো মিনতি ওরি গো মিনতি একবার দেখা দাও নয়ন নয়নে নয়ন নয়নে
হেলাম সোনা গর্ভ যন্ত্রণা গর্ভ যন্ত্রণা আমার ঘুচা কেন অঞ্জন নয়নীতে দাও কেন হে গুরু নাশ করো জ্ঞান অঞ্জন নয়নীতে দাও ওরে বৃন্দাবনে বৃন্দাবনে নন্দ দুলা ওরে রাখাল রাজারে ওরে রাখালিয়া সুরেশ্বরী বাঁশি বাজাও রে রাখালিয়ার সুরেশ্বরী বাঁশি বাজাও রে ওরে বৃন্দা তোর বিহনে ফুল ফোটে না বৃন্দাবনে ওরে গোপাল ওরে গোপাল
ডাকিছে তোরে সমবেত কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে আমার শতকোটি প্রণাম এবং আমার আদ্যাশক্তি শ্রীমতী রাধারানী স্বরূপিণী আমার ভক্তিমতী মায়ের দৃষ্টি চরণ কমলে শতকোটি প্রণাম এবং আমার সাধুগুরু ব্রাহ্মণ ও বৈষ্ণবের চরণেও কোটি কোটি দণ্ড প্রণতি। আজ হেন সময় শ্রীধাম বৃন্দাবন মাঝে প্রাণে গোবিন্দ আমার মা যশোমতীর কোলে বসে নবনী ভক্ষণ করে সখাদের সঙ্গে গোবিন্দ আমার গোচারণের মাঝে চললেন। আর এই গোচারণের মাঝে গিয়ে গোবিন্দ আমার সখাদের সঙ্গে রাজা প্রজা খেলাতে মাতুয়ারা হয়ে রয়েছেন। শ্রীদাম সুদাম দাম বসুদাম স্তোপ কৃষ্ণ বটু মধুমঙ্গল অর্জুন, এই করে যে দ্বাদশটি রাখাল, এই দ্বাদশটি রাখালকে সঙ্গে নিয়ে রাজা প্রজা খেলাতে মাতুয়া। আর সেই রাজা প্রজা খেলা করতে করতে
প্রাণ গোবিন্দের যখন মরমী রায়ধরীর কথাটি তার মনে জেগে উঠেছে, আর সেই খেলাটি তার ভালো লাগছে না, তাই সখাদের সঙ্গে চাতুরানি করে গোবিন্দ আমার শ্রী যমুনার কুলে গিয়ে দাঁড়ালেন। আর যেই না শ্রী যমুনার কুলে গিয়ে দাঁড়িয়েছেন, শ্রী যমুনা প্রাণ গোবিন্দকে দর্শন করে উত্তাল তরঙ্গ প্রবাহিত। শ্রী যমুনা প্রাণ গোবিন্দকে দর্শন করে উত্তাল তরঙ্গে প্রবাহিত হয়ে কলকল রবে বহিছে। তবে কেমন করি? শুধু যমুনার জল করে কলা আজ বধুয়ার দর্শনে আজো বাজে সেই মোহন মুরলী, 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 শ্যামে কালিয়া
তাই আমার শ্রী যমুনা উত্তাল তরঙ্গে প্রবাহিত। আর এদিকে প্রাণ গোবিন্দ আমার সেই শ্রী যমুনার কল্লোলিত ভাবটি দর্শন করে হরি বল শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল। শ্রী যমুনার সেই কল্লোলিত ভাবটি দর্শন করে আজ আমার গোবিন্দ শ্রী যমুনাকে বলে উঠলেন, যমুনা যমুনা ও যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিত? যমুনা যমুনা আরে ও যমুনা বলো বলো তুমি কি আমার সেই যমুনা? তাই আমায় দর্শন করে তুমি উত্তাল তরঙ্গে প্রবাহিত যমুনা ও যমুনা তুমি কি আমার সেই যমুনা? তাই আজ আমায় দর্শন করে তুমি উত্তাল তরঙ্গে প্রবাহিত কোন যমুনা গো? আজ আমার প্রাণ গোবিন্দকে দর্শন করে যে যমুনা উত্তাল তরঙ্গে প্রবাহিত হয়েছে কোন যমুনা? আমার বৃন্দাবনের সেই শ্রী যমুনা, যেই যমুনাকে গোবিন্দ কথা দিয়েছিলেন তার যুগল রূপে দর্শনে দিয়ে শ্রী যমুনার মনোবাসনা পূরণ করবেন। তবে এই যে যুগল রূপে দর্শন দিয়ে শ্রী যমুনার মনোবাসনা পূরণ করবেন, এই কথাটি কখনো বলেছিলেন? এই যে কৃষ্ণলীলা, এই কৃষ্ণলীলা কিন্তু একমাত্র হয়েছিল মধুময় শ্রী বৃন্দাবনে দাপর যুগে, তাই না? কি বাবা দাপর যুগে তো নাকি এই লীলাটি? দাপরে যদি হয়ে থাকে আজ থেকে কত বছর পূর্বে? আজ থেকে 5246 বছর ওই শ্রীধাম বৃন্দাবনে কংসের কারাগারে ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে রাত্রি দ্বিপ্রহরে রোহিণী নক্ষত্রে আর সিংহ লগ্নে সেদিন দিনটি ছিল আমার শুভ বুধবার। দৈবকের কোলকে আলো করলেন গোলকাধিপতি ভগবান শ্রীকৃষ্ণ। যখনই আলো করলেন বসুদেব আমার এই কংসের ভয়ে গোবিন্দকে কোলে নিয়ে শ্রী যমুনা পার হয়ে নন্দালয়ে যাচ্ছে। আর বাবা যারা বৃন্দাবন গিয়েছে নিশ্চয়ই জানতে পারবেন কংস কারাগার থেকে নন্দালয়ে যেতে গেলে মাঝখানে কি যমুনা রয়েছে, তাই না? ওই সেই যমুনাটি পার হয়ে কিন্তু নন্দালয়ে যেতে হবে। তাই বসুদেব গোপালকে কোলে নিয়ে যেই না শ্রী যমুনার জলে নেমে গেল, এমনি আমার গোবিন্দকে পেয়ে শ্রী যমুনা উত্তাল তরঙ্গে প্রবাহিত হয়ে ছিনিয়ে নিয়ে বসে বসে গোপালের চরণে সেবা করছে। এদিকে আমার বসুদেব হামরান গোপাল গোপাল বলে সেই শ্রী যমুনার জলে খুঁজছে। তখন গোপাল বলেছিল, যমুনা আমাকে ছেড়ে দাও, দেখছো না আমি যে একা,
এই একা পেয়ে তো বুঝি তোমার কোনো ফল হবে না যমুনা। তাই আমি তোমার কাছে কথা দিচ্ছি, আমার এই যুগল করে দর্শন দিয়ে আমি তোমার মনের বাসনা পূরণ করে যাব। গোবিন্দ, তুমি যুগল রূপে এসে দর্শন দিয়ে আমার এই মনের বাসনাকে পূরণ করে বলো, বলো তার প্রমাণ কি থাকবে? যমুনা, তোমার কাছে প্রমাণ রেখে যেতে হবে। বেশ, আমি তোমার কাছে প্রমাণ রেখে যাচ্ছি। এই যমুনার কাছে আমার গোবিন্দ প্রমাণটি রাখলেন কেমন করে? সে যে দ্বিভুজ ডাকি আইলো বসুদেবের বলে, দ্বিভুজ ডাকি বলে আইলো বসুদেবের কোলে, দ্বিভুজ ডাকি বলে আইলো বসুদেবের কোলে, দ্বিভুজ ডাকি বলে আইলো বসুদেবের কোলে। বসুদেব আনন্দিত হলে, বসুদেব আনন্দিত হলে, বসুদেব আনন্দিত হলে, ও তার আনন্দ আর ধরে না রে, 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 গোপালের বলে আনন্দ আর ধরে না রে, গোপালের পেয়ে বলি আনন্দ আর ধরে না রে। দ্বিভুজ রাখিয়া জলে আইল বসুদেবের কোলে, বসুদেব আনন্দিত হলো। কি গো বাবা, এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের কটি বাহু দেখতে পাচ্ছি। কি গো মা, ভগবান শ্রীকৃষ্ণের এখন কটি বাহু দেখা যায়? দুটি বাহু, তাই না? দ্বিভুজ মুরলীধারী। আচ্ছা বাবা, এখন যদি দুটি বাহু থাকে আর গোবিন্দ যদি দুটি বাহু শ্রী যমুনার কাছে প্রমাণ রেখে আসে, তাহলে আমরা যখনই গোবিন্দের আবির্ভাব হয়েছিল কটি বাহু ছিল না? চতুর্ভুজ মূরতি, চারটি হাত ছিল আমার গোবিন্দের। দুটি হাত ওই শ্রী যমুনার কাছে প্রমাণ রেখে আসলেন যে তিনি আবার ফিরে আসবেন। আর সেই শ্রী যমুনার মনোবাসনাকে পূরণ করবার জন্য হয়েছিল এই নৌকো বিলাস, যার অপর নাম হয় যমুনা মিলন। তাই প্রাণ গোবিন্দকে দর্শন করে শ্রী যমুনার সেই পূরবের ভাবটি তার মনের মধ্যে উদ্ভাসিত হয়েছে। আর উদ্ভাসিত হওয়াতে গোবিন্দকে দর্শন করে শ্রী যমুনা উত্তাল তরঙ্গে আমার যুগলকে দর্শন দিয়ে আমি শ্রী যমুনার মনোবাসনা কেমন করে এই যমুনার মনোবাসনা যদি পূরণ করতে হয়, তাহলে তোমার শ্রীমতী রাইধনীকে জাগাতে হবে। গোবিন্দ কি বলেন? যমুনার কোলে দাঁড়িয়ে বংশী ধ্বনি করে শ্রীমতী রাইধনীকে জাগালেন। শ্রীমতী রাইধনীকে জাগানোর পরে ভাবছে, আমি তো রাইধনীকে জাগালাম, কিন্তু আমার শ্রীমতী রাই সে তো জটিলা জটিলার ভবনে বাধা রয়েছে। এই দিল মানে শাশুড়ি ননদীকে ভুলিয়ে কেমন করি ভাই যমুনার কোলে আসে? না না, আমি যতই বংশী করি না কেন রাইধনী আসতে পারে না। কি গো, রাইধনী যদি যমুনার কোলে না আসে তাহলে এই যমুনার মনোবাসনা তো পূর্ণ হবে না, তাই না? তবে এমন কি আছে জটিলা আর গৃহদেহ তাদের কুলবধূকে এই যমুনার কোলে আনন্দ করতে পারে? গোবিন্দ চিন্তা করে দেখলেন যে একজনই পারে। কে? সে যে লীলার বহুল পূর্ণাম বলি যোগমায়া, বলি যোগমায়া, লীলার বহুল পূর্ণাম বলি যোগমায়া, বলি যোগমায়া, লীলার বহুল পূর্ণাম বলি যোগমায়া, বলি যোগমায়া, লীলার বহুল পূর্ণাম বলি যোগমায়া, বলি যোগমায়া। আমার রাধা গোবিন্দে লীলা করে পায়া আচ্ছা দিয়া গো, পায়া আচ্ছা দিয়া। রাধা গোবিন্দের লীলা করে পায়া আচ্ছা দিয়া গো, পায়া আচ্ছা দিয়া। লীলার গুরু পূর্ণমাসী জানে বলি যোগমায়া, বলি যোগমায়া। আর রাধা গোবিন্দের লীলা করে
তিনি কায়ায় ছাড়িয়া কায়ায় আচ্ছা দিয়া ওই লীলার গুরু পূর্ণমাসী যোগমায়া ছাড়া আমার এই রাধা গোবিন্দের লীলা প্রকাশ কেহ করতে পারে না। তাই আমার গোবিন্দ সেই শ্রী যমুনার কোলে দাঁড়িয়ে লীলার গুরু পূর্ণমাসী যোগমায়া হে যোগমায়া প্রণাম তোমার প্রভু দয়াময় গোবিন্দ বলো প্রভু, আজ এই অদ্য দিনে অসময় কেন এই দাসীর স্মরণ করছো প্রভু? জগমায়া বলো বলো, অদ্যদিনে একটু বাড়াবে। এই অসময়ে কেন স্মরণ করলাম জানো? এই শ্রী যমুনার কূলে এসে আমি যে বড় বিপদে পড়েছি যোগমায়া, তাই তো তোমার স্মরণ নিলাম। ক্ষণিকের মতো এই শ্রী যমুনার কূলে এসে আমায় যে তোমায় দেখা দিতে হবে যোগমায়া। সে কি প্রভু, তুমি না বিপদহারী মধুসূদন? বিপদহারী মধুসূদনের কি কোনোদিন কোনো বিপদ হতে পারে প্রভু? যোগমায়া বলো বলো। তাই তো জগতে সদাই সর্বদাই সবাই যে বলে থাকে আমি বিপদহারী মধুসূদন, তবে এই বিপদহারী মধুসূদনের কি কখনো বিপদ হতে পারে না? পারে কি পারে? তাই তো আজ এই শ্রী যমুনার কূলে এসে আমি যে বড় বিপদে পড়েছি যোগমায়া, তাই তো তোমার শরণে নিলাম। খড়েকের মতো এই শ্রী যমুনার কূলে এসে আমায় যে তোমায় দেখা দিতে হবে যোগমায়া। ওগো প্রভু, বলে যোগমায়া। তাই কিছুক্ষণ অপেক্ষা করো প্রভু। যোগমায়া বলো বলো। তাই এসো, আরে তোমারই আশা পথ চেয়ে আমি এই শ্রী যমুনার কূলে থাকলাম। তাই এসো যোগমায়া, তাই তুমি এসো। জয়নিতাই জয়নিতাই, ঠিক আছে। হরে কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, রাধা রাধা কলির যুগে কৃষ্ণ নাম হবে কলির
শ্রী সর্বর্ত সাধিতে সর্বনিষ্ঠম্মকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি শ্রীতি বিনাশানা শক্তিভূতি সনাতনী গুণশ্চয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে ওম যা দেবী সর্বভূতেষু মত্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু ভক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু মায়ারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু মায়ারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু ভক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি প্রণমী বরদা অজোড়ায় তোলা প্রণমী বরদা অজোড়ায় তোলা বহু বলধারিণী ত্রিভুবন তারিণী জাগো মা প্রণমী বরদা অজোড়ায় তোলা প্রণমী বরদা অজোড়ায় তোলা বহু বলধারিণী ত্রিভুবন তারিণী জাগো মা জাগো সগনময়ী চন্ডিকা শঙ্করী জাগো জাগো অসুর বিনাশিনী জাগো মা জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী
বিনু আলোর ভুবন। আজ প্রভাতে বাজলা বিনু, আজ প্রভাতে বাজলা বিনু, ওগো প্রভু দয়াময়, বলে যোগমায়া। বলো প্রভু, আজ এই অদ্য দিনে অস্মরণে কেন এই দাসীর স্মরণ করেছ প্রভু? যোগমায়া, বলো বলো। অদ্যদিনে এই অসময় কেন তোমায় স্মরণ করেছিলাম জানো? একবারই যমুনার দিকে তাকিয়ে দেখো আমি কেন তোমায় স্মরণ করেছি। ওগো প্রভু, বলো যোগমায়া। আমি যে কিছুই বুঝতে পারছি না প্রভু। তুমি কিছুই বুঝতে পারছো না? না প্রভু। যোগমায়া, বলো বলো। একবারই যমুনার দিকে তাকিয়ে দেখো, এই সেই যমুনা আমায় দর্শন করে কেমন উত্তাল তরঙ্গে প্রবাহিত। তার কারণ কি প্রভু? তার কারণ এই সেই যমুনাকে যে আমি কথা দিয়েছিলাম। কথা দিয়েছিলে? হ্যাঁ যোগমায়া। তা কেমন কথা প্রভু? কেমন কথা? বলো বলো। এই সেই যমুনাকে আমি কথা দিয়েছিলাম আমার এই যুগল রূপে দর্শন দিয়ে তার মনের বাসনা পূরণ করে দেবে। তাই তো আমায় দর্শন করে এই সেই যমুনা সে যে উত্তাল তরঙ্গে প্রবাহিত। ওগো প্রভু, বলো তবে এখন আমায় কি করতে হবে? তোমায় বলো বলো। যোগমায়া, বলো প্রভু। আজ রে আমার রায়ে বিলায় দে, দে আমার রায়ে বিলায় দে। যোগমায়া, আমার রাই মিলায় দে, দে আমার রাই মিলায় দে, দে আমার রায়ে বিলায় দে, দে আমার রায়ে বিলায় দে। হ্যাঁ যোগমায়া, দে আমার রাই মিলায় দে, দে আমার রাই মিলায় দে। ওই রায় বিনে প্রাণ বাঁচে না গো, দে আমার রায় বিলায় দে। তাই নাকি? প্রাণ বাঁচে না গো, দে আমার রাই মিলায় দে, দে আমার রাই মিলায় দে। যোগমায়া, বলো বলো। আমার এই রায়ধানীকে এনে আমার সঙ্গে যে মিলন করিয়ে দিতে হবে তোমায়। ওগো প্রভু, বলে যোগমায়া। তুমি তোমার রাজধানীর আনার কথা বলছো প্রভু। হ্যাঁ যোগমায়া, তোমার রাজধানী তো ওই জটিলা কুটিলার মন্দিরে বাঁধা রয়েছে প্রভু। তাই তো। তাই কি বলছি জানো প্রভু? বলো বলো। আমি দিবসে যাব কি বেশি? যোগমায়া, হ্যাঁ প্রভু, জটিলা ভবনে আছে বিনোদিনীরা। তাই বুঝি? আমি দিবসে আমি যাব কি দেশে, জটিলা ভবনে আছি বিনোদিনী।
আমার এই শ্রীমতী রাইধনী জটিলার ভবনে বাধা রয়েছে ইহ সত্য, কিন্তু তুমি না লীলা পূর্ণমসী যোগমায়া, তুমি যে কত লীলা করতে জানো, তুমি কি পারবে না তোমার সেই লীলা করে আমার শ্রীমতী রাইধনীকে এই যমুনার কোলে আনয়ন করতে? ওগো প্রভু, বলে যোগমায়া, তোমার আশিস যদি আমার মস্তকে থাকে তাহলে আমি নিশ্চয়ই পারবো প্রভু। যোগমায়া, বলো বলো। বেশ, তাই আমি তোমায় কৃপা বর্ষণ করলাম। আমার এই আশিস তোমার এই মস্তকে ধারণ করে ওই জটিলার ভবনে তুমি যাবে যোগমায়া। তবে ওগো যোগমায়া, বলো প্রভু। তোমার এই বেশে তো যাওয়া চলবে না যোগমায়া। কেমন বেশে যাব? তোমার এই বেশকে ত্যাগ করে ওই জটিলার বড় দিদি যে বড় আই, তুমি সেই বড় আইয়ের বেশ ধারণ করবে যোগমায়া। আর সেই বড় আইয়ের বেশ ধারণ করে ওই জটিলার ভবনে গিয়ে তুমি কেমন ছলনা করবে জানো? কেমন? কেমন? ওই জটিলার ভবনে গিয়ে ওই জটিলাকে ডেকে ডেকে বলবে, ওরে এই জটিলা, ওরে জটিলা, শোন শোন, তোদের ওই দরিদ্রের ব্যবসা কেমন চলছে আমি বলতে পারি? সেই দরিদ্র বিক্রয় করবার ছলনা নিয়ে তুমি আমার শ্রীমতী রাইধনীকে এই যমুনার করে আনয়ন করবে যোগমায়া। ওগো প্রভু, বলে যোগমায়া, বেশ তাই হবে। তবে এখন তো তোমার দেওয়ার মতো আমার কাছে আর কিছুই নেই প্রভু। যোগমায়া, শুধুমাত্র অন্তরের ভক্তি আর শ্রদ্ধা রয়েছে প্রভু। তাই প্রভু, যোগমায়া, বলো বলো। তাই দাও তোমার এই অন্তরের ভক্তির শ্রদ্ধা আমি যে মনে প্রাণ করে গ্রহণ করবো যোগমায়া। ওগো প্রভু, যোগমায়া, প্রভু তো